الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق يقود كل شيء وإليه ترجعون. আমরা মানুষ, আমাদের জীবনে উত্থান পতন হবে। আল্লাহ পাক আমাদেরকে সুখ দুঃখ রোগ শোক দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করবে, কিন্তু আমাদের হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। আমরা কখনো কাউকে হিংসা বা অহংকার করব না। আজকে আপনাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছে, অনেক ধন সম্পদের মালিক করেছে। কালকে আপনাকে নিচে নামতে কিন্তু একটি মুহূর্ত লাগবে না, কারণ আল্লাহ পাক চাইলে সব কিছু কিন্তু করতে পারেন, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম, আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কথায় কথায় আমাদের সকলের নাস্তা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে নিয়েছি। তো এখন সংসারে যে কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হবে, আর যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ নিজেই করতে হয়, সেই জন্য কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়, না হলে কিন্তু একেবারে এলোমেলো হয়। সারাদিন কাজ করবেন, কাজের কোনোই বরকত হবে না। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আগে থেকে প্ল্যান করে রাখি যে কোন কাজটা করব, সেই জন্য কিন্তু আমাকে তত প্যারা নিতে হয় না। আমি আগে থেকে ডিসাইড করে রাখি আগামীকাল কি করব। মরে গেলাম তো গেলাম, সেটা অন্য কথা, তবে বেঁচে থাকতে কিন্তু অনেক প্ল্যান করতে হয়। প্ল্যান ছাড়া আমার মনে হয় না জীবনে কোনো কিছু করা যায়। যাই হোক, আমার এই ছোট্ট জীবনে আমার তত লোভ লালসা নেই। আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। অন্যের কি আছে সেদিকে আমার কোনো নজর নেই। আমার যা কিছু আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট। তো আমার কি আছে, মানে আমি সাদামাটাভাবে জীবনযাপন করি, সেগুলি আপনাদের মাঝে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আজকে একটু ফ্রিজের উপরে আমি একটু অফ ক্যামেরাতে ক্লিন করেছি, আর উপরে একটু ওই যে কাপড়টা উঠিয়ে নিয়েছি, আর সুন্দর করে আমি ক্লিনজার দিয়ে পরিষ্কার করেছি। যদি এগুলো দেখাই তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। তো আমি তো জানি না কে কে আমার ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এতে করে কিন্তু আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর সাথে সাথে পেয়ে যাবেন। আর এই কাজটি অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গতকাল আমার হাজব্যান্ড কিছু বিস্কিট আর যে নেমকি এনেছিল, তো সেগুলো একটু আমি যে গুছিয়ে রাখছি। আসলে কি বলবো, নাস্তা পানি আনতেই নেই, মানে নিমিষেই শেষ হয়ে যায়। যেহেতু ছেলে মেয়েরা বড় হয়ে গিয়েছে, তো বিকেলবেলা তো একটা না একটা নাস্তা দিতে হয়। সবসময় একই রকম নাস্তা কিন্তু ভালো লাগে না। সবসময় একটু নাস্তার আইটেম ঘরে থাকলে যখন যার যেটা ভালো লাগে সেটা সে নিয়ে খেতে পারে। সেজন্য আমি শুকনা যেমন বিস্কিট, নেমকি, চানাচুর, তারপরে যে বাদাম, মুড়ি, এগুলো তো খুবই কমন একটা জিনিস। তো আমি মোটামুটি এগুলো রাখার চেষ্টা করি, কারণ ওদের যখন খিদে লাগে অনেক সময় সবসময় নাস্তা তো বানাতে মন চায় না। এগুলো খায়, কিন্তু কি এগুলো খেয়ে কোনো লাভ হয় না। আবার বলে ওই করো, মানে নাস্তা বানিয়ে দাও। কি বলবো, মা হয়ে না, এটা একটা বড় একটা প্যারা। আপনার যত খারাপ লাগুক না কেন, আপনাকে ওদের জন্য নাস্তা কিন্তু ঠিকই বানিয়ে দিতে হবে। আমি বেশিরভাগই ঘরের নাস্তাই বানানো ট্রাই করি, বাইরের নাস্তা আমরা খুবই কম খাই। আর এই যে দেখেন, নিজের হাতে মরিচ সুন্দর করে শুকিয়ে নিয়েছিলাম, আর এই যে গুঁড়োও করে রেখেছি। আর এখন অলরেডি আমি সুন্দর করে রোদে শুকিয়ে এই যে আমি মানে সুন্দর করে এটাকে চালনি দিয়ে চেলে আবার এই যে জারে রেখেছি। দেখেন কত সুন্দর না, নিজের হাতে আসলে মরিচের গুঁড়ি বলেন, মশলার গুঁড়ি, এগুলো না স্বাস্থ্যের জন্য যেমন ভালো আর বরকত হয় মনে হয়। অল্প অল্প প্যাকেট, অনেক দাম। সেজন্য আমি কি করলাম, একটু কষ্ট করলে কিন্তু অনেক পরে পুরো বছর আপনি আরামে কাটাতে পারবেন।
চাইলে কিন্তু আপনারাও যেহেতু কোরবান সামনে এরকম করে রাখতে পারেন, মানে অল্প দিলেও ঝাল হয় আর এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমি করেছি, আপনাদের মাঝে শেয়ার করলাম, হয়তো আপনাদের কারো না কারো কাজে লাগবে। আর এই যে দেখেন, এই জিনিসটা আপনার শেষে দেখলে হাসবেন। এটা যে আমি ওয়ালে লাগিয়েছি, গামটা মানে কি বলবো, মানে একেবারেই নাই, হয়তো বেশি রেখেছিলাম সেজন্য খুলে গিয়েছে। দেখেন কত খুশি হয়েছিলাম যে ওয়ালে সেট হয়েছে। তো সব শেষে না, যখন মানে এটা একদম পড়ে গেল, কি আর বলবো, আপনারাও হাসবেন যে আমার ভিডিও দেখবেন। অবশ্যই আপনারা দেখেছেন, যাই হোক প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। আপনাদের একটু যাদের মন খারাপ, হাসার জন্যই আমি এই ক্লিপটা রেখেছিলাম ভিডিওর মাঝে, প্লিজ আপনারা মাইন্ড করবেন না। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিবেন। আর আমের ভর্তা খেতে কে কে পছন্দ করেন চলে আসেন আমার বাসায়। আমি তো খুবই লাইক করি, সেই সাথে আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। আর তেঁতুলের চাটনি দিয়েছিলাম, ভীষণ মজা হয়েছিল। এই গরমে না এ ধরনের আচার বলেন, শরবত বলেন, খেতে খুবই মানে ভালো লাগে। যাই হোক, অনেক তো কথা বললাম। এখন আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী আমরা চাই যে সংসারের জিনিস করতে। এখন তো আর নিজের জিনিস কিনতেই ভালো লাগে না, সবসময় শুধু মন চায় সংসারের জন্য কেনাকাটা করি। অনেক দিন আমার লিস্টে ছিল এই জিনিসটা, আমি নিব নিব করে হয়ে উঠছিল না। এটা কি আপনারা বলেন তো দেখি? এটা তো মোটামুটি সবার বাসায় আছে, কারো দামি আবার কারো কম দামি। আমি তো দামি কম দামি সবই ব্যবহার করেছি। আসলে কি বলবো, এটা না আসলে ভাগ্যের ব্যাপার। অনেক সময় হয় কি, কম দামের জিনিসও লাগ ভালো হলে অনেক দিন টেকে, আর অনেক সময় দেখা যায় যে ভালো জিনিস হলেও টিকে না। তো আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমার অনেকগুলা যে ব্লেন্ডার নষ্ট হয়ে গিয়েছে, অনেক ভয়ে ভয়ে আমি এটা নিয়েছি। এটার দাম নিয়েছে মেবি 8,000 টাকা নিয়েছে। যাই হোক, দাম তো বড় কথা না, এটা হচ্ছে ব্র্যান্ডের একটি প্রোডাক্ট। আর এই যে এগুলো দেখে আপনারা বুঝতেই তো পারছেন, এটা হচ্ছে স্টিলের। আর এই ঢাকনাগুলো খুবই মজবুত ছিল, হ্যান্ডেলগুলোও ধরার মানে খুবই মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে 3টা বাটি। আর কি বলবো, এখানে আপনি যে যেরকম জুস বলেন বা আদা রসুন বা মশলা সবই কিন্তু এটার মধ্যে করা যাবে। সেই জন্য আমি নিয়ে নিলাম মাংস কিংবা মানে সবই, ওভারঅল সবই করা যাবে। কেমন হয়েছে আমার আপুরা প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আমি এগুলো দিয়ে অলরেডি অনেক কিছু করেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো লেগেছে। মানে হাজব্যান্ড শখের জিনিস কিনে দিয়েছে। আর এই জিনিসগুলো আসলে আমি কিভাবে নিই, কিভাবে মানে টাকা জমিয়ে নিই, না আমার হাজব্যান্ড আমাকে কিনে দেয়, এগুলো আপনারা চাইলে আমি আপনাদের মাঝে শেয়ার করব। হয়তো অনেকে বলতে পারেন মানে বিলাসিতা, কিন্তু না, সংসারে যেটা দরকার সেটা তো নিতেই হবে। তো এই জিনিসটা আমার অনেক কাজের, সবসময় কিন্তু পাটায় পিষে ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। সেই সাথে আমার কাছের যারা আপুরা আছেন, আমার ভালো লাগলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, আমরা হিংসা অহংকার রাখবো না। আপনার মনের কথা আর কেউ না জানুক, আল্লাহ পাক কিন্তু ঠিকই জানবে, বুঝবে। ভালো কাজের ফলাফল ভালোই পাবেন, মন্দের ফলাফল মন্দই হয়। দুদিনের দুনিয়ায় কেউ কারো মনে কষ্ট দিব না, সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ। দেখবেন আল্লাহ পাক, আজকে হয়তো আপনি ছোট লেভেলে আছেন, আস্তে আস্তে আপনাকে আল্লাহ আরও উপরে লেভেলে করে দিবেন। কিন্তু মন মানসিকতা কিন্তু বড় করতে হবে, ছোট করলে হবে না। যারা ছোট মন মানসিকতা, আল্লাহ তাদের সারা জীবনই ছোটই রাখে। তো যাই হোক, অনেক কথাই বলেছি, বড় বড় কথা বলেছি ছোট হয়ে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো কেমন হয়েছে আমি ভালোভাবে একটু দেখিয়ে দিলাম, অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আচ্ছা, এখন তো রান্না বান্না করতে হবে। এই মাছগুলো আসলে যে কেটে এনেছিল আমার হাজব্যান্ড, এগুলা সাগরের মাছ। আর ওটা হচ্ছে এই নাইলটিকা, আমরা খাই না আসলে, তো একটু বড় হওয়াতেও এনেছিল। আর এই বাঙ্গি দিয়ে আমার হাজব্যান্ড বলে বাঙ্গির জুস খাবে, খুবই মজা হয়। যাই হোক, করেছিলাম, ভীষণ মজা হয়েছিল। আর যে সবজি তো লাগবেই, যত কিছু আনুক না কেন সবজি ছাড়া মাথা নষ্ট। আমার হাজব্যান্ড একসাথে অনেকগুলো সবজি আনে, এগুলো রাখতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, মাঝে মধ্যে বিরক্ত লাগে। কি আর করা, যেহেতু খাওয়া হয় আনতে তো হবে। রান্না বান্নার প্রসেস করে খুব তাড়াহুড়া ছিল। আজকে যে মজা রান্না করবো, যে এই চিংড়ি দিয়ে, এই রেসিপিটা দারুণ মজা হয়েছিল। বাসায় চাইলে একটিবার ট্রাই করবেন। এখানে আলু দিয়ে মাংস রান্না করব, আর চিংড়ির মধ্যে ডাল দিব, ডালের মধ্যে হালকা পানি দিব। ডাল দিয়ে সবজি তো অনেকেই খেয়েছেন, আমার মতো করে একবার বানিয়ে খাবেন, মুখে লেগে থাকবে। আসলে চিংড়ি দিয়ে যে কোনো সবজি ভীষণ মজা হয়।
তো এখানে আমি সব মশলা দিয়ে যে ভালোভাবে কষিয়ে, আসলে সবসময় একই রান্না বারবার বলতে ভালো লাগে না, আমরা সবাই জানি। এখানে চিংড়ির মধ্যে আমি একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য মাংসের মশলা দিয়েছি, লবণ দিয়েছি আর মরিচ গুঁড়া দিয়ে ভালো করে যে মিক্স করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে হালকা ভাজি করে নেব, হালকা ভাজি করে উঠিয়ে রাখবো। আর ডাল তো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সবজি যখন ভালোভাবে কষানো হবে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। আর এখন যে একটু মিষ্টি কুমড়া দিলাম, গাজরও দিতে পারেন মাংসের মধ্যে, চিকেনের মধ্যে, এরকম করে দিলে খেতে খুবই মজা লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আসলে হয় কি, সবসময় একই রকম রান্না কেমন লাগে, মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে ট্রাই করলে কি হয় বলেন তো। তেলের মধ্যে রাঁধুনি দিলাম, তারপরে যে একটু শুকনো মরিচ, তেজপাতা, বেশি করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়েছিলাম, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে যে ভালোভাবে কষিয়ে নিলাম। কাঁচামরিচ দিয়েছি আমি। কষিয়ে নেওয়ার পর আমি যে সবজিগুলো, এখানে আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন। এখানে আমি বরবটি, তারপর গাজর আর যে কাঁকরোল দিয়েছি। আর এগুলাই, আর অন্য কোনো ঝিঙ্গে মনে আছে অল্প আছে। আর এই যে ডালটা দিয়ে দিলাম। তো ওই যে বললাম না, অল্প পানি দিয়ে ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে আসলে এই যে আমি সবশেষে যে চিংড়ি আর এখানে আমি মাছটা মানে দিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতে পারবেন, শুধু চিংড়ি দিয়ে করা যাবে। তো অল্প পানি দিয়ে লবণটা চেক করে আমি নামিয়ে নিয়েছি। কী বলবো, ধনেপাতা ছিল না, থাকলে দিবেন। ও সরি, আমার ভুলে গিয়েছিলাম। তো খুবই মজার দুটো রান্না। তো যারা যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটি বার ট্রাই করে মানে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো যাই হোক, এই ছিল আমার আজকে দুপুরে রান্নার আয়োজন। এই যে চিংড়ি দিয়ে সবজি, ডালও দিয়েছি। আর এই যে দেখেন, খুব তাড়াহুড়া করে আমি ওদের খাবারটা রেডি করেছি। আর আমি আমার কাজ সম্পন্ন হওয়ার পর আমি খেয়ে নেব, নামাজ তো বাদ দেওয়া যাবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এখন এই যে একটু পেঁপে আমি কেটেছিলাম, পেঁপেটা না অনেক মিষ্টি ছিল, তো মনে হয় মুখে লেগে আছে। এটা ছিল বিকেলবেলা। আর বিকেলে ভীষণ মজার একটি যে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করব। অবশ্যই ভিডিওটি দেখবেন, টেনে টেনে দেখবেন না। এই যে বাঙ্গি নিলাম আর নতুন জুস মেশিনে মানে জুস করব। বরফ নিয়েছি, বরফ কুচি, আর এখানে আমার লাগবে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ হলেও হবে। লেবু রস নিয়েছি, চিনি নিয়েছি, লবণ নিয়েছি, তারপর ওই যে গোলমরিচ নিব। তো একটু পানি দিয়ে দিলাম। এর মধ্যে চাইলে একটু পুদিনা পাতাও দেওয়া যায়, কিন্তু আমার নাই, তাই আমি দেইনি। তো একটু কাঁচামরিচও যদি থাকে, তো মানে যারা খেতে চান একটু ঝাল ঝাল, তারাও দিতে পারেন, যে যেরকম খান আর কি। তো আমি তো বানিয়েছিলাম, মুখে লেগে আছে। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো এ পর্যন্ত। আমারও জন্য দোয়া করবেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। একেবারে আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো এই যে কত সুন্দর হয়েছে না, আমরা সবাই মজা করে খেয়েছিলাম। তো আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও, টাটা।